নামকরা ব্র্যান্ড ল্যাম্বরগিনি এর নাম তো আপনারা সবাই কম বেশি শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই ল্যাম্বরগিনির মালিক ছিলেন একজন ট্রাক্টর মেকানিক। ইতালির এক দরিদ্র কৃষকের ঘরে জন্ম হয় ফেরুচিও ল্যাম্বরগিনির। তখন মাত্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। ফেরুচিও বেশ ভালো মেকানিক্যাল কাজ জানতেন। যুদ্ধ শেষে নিজের মেকানিক্যাল দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন ট্রাক্টর মেরামতের ব্যবসা। আস্তে আস্তে ব্যবসা বড় হতে লাগলো। একদিন শখের বশে তিনি একটা ফেরারি গাড়ি কিনে ফেললেন। সে সময় গাড়ির জগতে ফেরারি খুব জনপ্রিয় একটি ব্র্যান্ড, সবাই এক নামে চেনে। কিন্তু গাড়ি কেনার পরে শুরু হলো যত সমস্যা। গাড়ির ক্লাস নিয়েও ফেরুচিও শান্তি পাচ্ছিলেন না। তার কাছে মনে হলো এটাকে আরও ভালোভাবে তৈরি করা যেতে পারত। যেই ভাবা সেই কাজ। ফেরুচিও ঠিক করলেন এটা তিনি ফেরারিয়ের মালিককে জানাবেন। অনেক কাঠগড় ফুরিয়ে তিনি দেখা করলেন ফেরারিয়ের প্রতিষ্ঠাতা এনজো ফেরারির সঙ্গে। এনজো চুপ করে ফেরুচিরও কথা শুনলেন। এরপর তাচ্ছিল্য স্বরে বললেন, তুমি তো ট্রাক্টর বানাও, গাড়ির তুমি বোঝোটা কি? এই কথাটা মারাত্মকভাবে গায়ে লাগলো ফেরুচিও ল্যাম্বরগিনির। ফেরারিয়ের অফিস থেকে বের হয়ে চলে আসলেন তিনি। এরপর সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই এমন এক গাড়ি বানাবেন যা ফেরারিকেও হার মানাবে। অনেকগুলো বছর পেরিয়ে গেল। অবশেষে 1963 সালে প্রতিষ্ঠিত হলো ল্যাম্বরগিনি। ডিজাইনার শক্তিশালী ইঞ্জিনের জন্য এটি রাতারাতি ক্রেতাদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে। এরপরই শুরু হয় ফেরারির সঙ্গে ল্যাম্বরগিনির হাড্ডাহাড্ডি লড়াই। ল্যাম্বরগিনি এখন পর্যন্ত 2,30,000টি গাড়ি তৈরি করেছে পুরো বিশ্বে। কোম্পানির মার্কেট ভ্যালুয়েশন $19.7 বিলিয়ন। 2024 সালের নভেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী ল্যাম্বরগিনি এখন আমেরিকার মার্কেটে ফেরারির চেয়ে বেশি জনপ্রিয়। একবার একটু ভাবুন তো, সেদিনে সে ট্রাক্টর মেকানিক যদি জিদ না করত, যদি ভাবত দূর আমি শুধু আমার কাজটাই করি, তাহলে কি কোনো দিন ল্যাম্বরগিনি তৈরি হতো? বা গল্পটা কি এরকম হতো? এমন অনেক ধরনের বাধা বিপত্তি আমাদের জীবনেও আসে। মাঝে মাঝে মনে হয় এ বুঝি সব শেষ হয়ে গেল, আমাকে দিয়ে আর কিছু হবে না। নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলি আমরা। আমরা এটা ভুলে যাই যে আমি না পারলে কে পারবে। অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, পিছনে ট্রল করবে, বারবার থামিয়ে দিবে, আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। নিজেকে এমনভাবে প্রস্তুত করুন যেন আপনার কাজই একদিন আপনার হয়ে জবাবটা দিয়ে দেয়। উচিত কথার জবাব কথা দিয়ে নয়, কাজ দিয়ে দিতে হয়।